মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব। নমস্কার। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণায় অবশেষে আপনাদের জন্য বিরাট সুখবর। যেখানে আমরা জানছিলাম যে আয়ুষ্মান ভারত প্রত্যেকে পাচ্ছিল না, কিছু ক্যাটাগরির মানুষ যাদের কাছে এটা স্পেশাল ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে তারাই শুধুমাত্র এই নতুন স্বাস্থ্য বিমা হিসাবে এ আয়ুষ্মান ভারত কার্ড বা প্রধানমন্ত্রীর এই কার্ডের সুবিধা পাচ্ছিলেন। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী জানিয়েছেন যারা আয়ুষ্মান ভারত পাচ্ছিলেন না তাদের প্রত্যেকের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা কার্ড দেওয়া হচ্ছে, যেখানে 5 লক্ষ টাকার সুবিধা আপনারা পেয়ে যেতে পারেন। কি আবেদন প্রসিডিওর রয়েছে, কারা এই কার্ড পাবেন, কারা আয়ত্তে আসবেন এবং এখানে কি বেনিফিট রয়েছে, একই সাথে স্বাস্থ্যসাথীর থেকেও এক্সট্রা কি বেনিফিট রয়েছে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিতে পারি সবার প্রথমে। আর বাইদাবে বলে রাখি, সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন সম্পূর্ণ বিনামূল্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা সম্পূর্ণ বিষয় বলবো। ও এখানে আয়ুষ্মান ভারত কার্ড যার না থাকলে 5 লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী। এখানে কি বলা হচ্ছে, 5 লক্ষ টাকার কভারেজ প্রতি বছর, সম্পূর্ণ ক্যাশলেস চিকিৎসা। ক্যাশলেস মানে কি, যেমন আমরা দেখেছি আমাদের রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন কিন্তু ও স্বাস্থ্যসাথী কার্ড করেছিলেন। এই স্বাস্থ্যসাথীতে কি হয়েছে, যখন আমরা চিকিৎসা করতে যেতাম সেক্ষেত্রে দেখা যেত এই স্বাস্থ্যসাথী কার্ডে আমরা 10,000 টাকা বা 20,000 টাকা আমাদের প্রথমে দিতে হতো, তারপরে কোনো একটা অপারেশন হোক বা চিকিৎসা হোক সেটা হসপিটালে করা হতো। কিন্তু সেটা কিন্তু সেই চিকিৎসা কিন্তু যে কোনো হাসপাতালে করা হতো, সেটা হতে পারে সরকারি কিংবা বেসরকারি, বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারিতেই এই মানে 10 থেকে 20,000 টাকা বা একটা মিনিমাম অ্যামাউন্ট নেওয়া হতো। এখানে ক্যাশলেস মানে কি, প্রতি বছর ক্যাশলেস কভারেজ মানে যে আপনাকে 1 টাকাও দিতে হবে না, সম্পূর্ণ চিকিৎসা করার জন্য আপনার যে রিপোর্ট থেকে শুরু করে আপনার মানে অপারেশন যদি হয়ে থাকে অপারেশন থেকে শুরু করে আপনার পরিবারের সদস্যদের এর কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হবে। আপনাকে 1 টাকাও প্রথমে দিতে হবে না, সম্পূর্ণটাই কিন্তু রাজ্য সরকার বহন করবে, অর্থাৎ ক্যাশলেস সুবিধা এটা বলা হয়, যে ক্যাশ আপনাকে দিতে হচ্ছে না, প্রথম থেকেই সম্পূর্ণটা ফ্রি। এবার বলে রাখি যে সারা দেশে এর এই যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটা পশ্চিমবঙ্গের শুধুমাত্র ও কভারেজ পেত। পশ্চিমবঙ্গের বা রাজ্যের যে বেসরকারি এবং সরকারি হাসপাতালগুলো ছিল সেই জায়গায় আপনারা চিকিৎসা করাতে পারতেন। কিন্তু এই যে কার্ড, যেহেতু রাজ্য এবং কেন্দ্রে সেম সরকার রয়েছে, সেই কারণে ডবল ইঞ্জিন সরকার কিন্তু সারা দেশে সমস্ত সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে আপনি চিকিৎসা করতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে, ক্যাশ লিমিট। এখানে কাদের দেওয়া হবে, এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড। এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা কার্ড দেওয়া হবে যাদের আয়ুষ্মান কার্ড নেই বা আয়ুষ্মান ভারত কার্ডে যে সমস্ত নাগরিকরা বাদ পড়েছেন তাদেরকে কিন্তু দেওয়া হবে। কবে থেকে, জুলাই মাস থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। পুরো বিস্তারিত বলে রাখি, এই কভারেজ এর নিয়ম মাথা পিছু নয়, পরিবার পিছু। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, ভুল ধারণা অনেকে যে আমার পরিবারে 5 জন আছে মানে 5 লাখ 5 লাখ 5 লাখ 5 লাখ আর 5 লাখ টোটাল 25 লাখ টাকা সুবিধা পাবো, এমন কিন্তু নয়, একেবারে ভুল ধারণা। অ্যাকচুয়াল কি, সঠিক ধারণা কি, আপনার পরিবারকে একই ছাদের তলায় এনে 5 লাখ টাকার কভারেজ দেওয়া হচ্ছে এই সিএম স্বাস্থ্য বীমা কার্ডের দরুন। তো এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, ধরুন আপনার বাচ্চা থেকে শুরু করে আপনার বড় থেকে শুরু করে পরিবারের যতজন সদস্য আছে সব সদস্যের জন্য একটাই কার্ড হবে, কার্ড একটাই হবে যার মধ্যে সবার নাম ইনক্লুডেড থাকবে এবং পরিবারের
বছরে মোট যে চিকিৎসা সেটা 5 লাখ টাকা পর্যন্ত সরকার ক্যাশলেস সুবিধা দেবে, যেটা সত্যি একটা ভালো ব্যাপার। পরিবারের একজন সদস্য থাকলেও সর্বোচ্চ 5 লাখ টাকা পাওয়া যাবে, আবার 5 জন সদস্য থাকলেও সবাইকে মিলিয়ে মোট 5 লাখ টাকা চিকিৎসায় বিনামূল্যে পাবেন। বড় অপারেশন বা ব্যয়বহুল চিকিৎসায় দুশ্চিন্তা এই মুহূর্তে শেষ করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী। একটা ভালো উদ্যোগ আমি বলবো, কারণ আয়ুষ্মান ভারত কার্ড কজন পেয়েছেন? এর খুব বেশি লোক পায়নি, যেখানে প্রচুর মানুষ বাদ গেছে। সেই কারণে এখন এই যারা বাদ গেছেন, যাদের আয়ুষ্মান কার্ড হয়ে গেছে তারা পাচ্ছেন না, তারা তো পেয়েই গেছেন। আর যারা আয়ুষ্মান ভারত কার্ড থেকে বঞ্চিত হয়েছেন তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লাখ টাকা কভারেজ দেওয়া হবে। এবার বলে রাখি, আপনি কি এই কার্ডের যোগ্য? কারা যোগ্য? আপনি এই আয়ুষ্মান কার্ড যাদের কাছে আছে তারা কিন্তু এই কার্ড পাবেন না। এই কার্ড কারা পাবেন? আপনি নতুন কার্ড কারা পাবেন? যারা আয়ুষ্মান কার্ড দিয়ে 5 লক্ষ টাকার চিকিৎসা হবে। মনে রাখবেন, এই পরিবার এই 2 কার্ড একসাথে পাবেন না। যারা আয়ুষ্মান কার্ড পেয়ে গেছেন, এটা সরাসরি কি হচ্ছে সেন্ট্রালের, ঠিক আছে, সেন্ট্রালের কার্ড। তো এই কার্ড যারা পেয়েছেন তারা পাবেন না। কিন্তু আপনি স্বাস্থ্য বিমা কার্ডের জন্য যারা আবেদন করতে পারবেন তারা হলো আয়ুষ্মান কার্ড না পেলে আপনার কোনো চিন্তা নেই, আপনি এই সুবিধা পেয়ে যাবেন, যেখানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এটা সেন্ট্রাল দিচ্ছে, আর এটা 5 লাখ টাকা কভারেজ হেলথ ইন্স্যুরেন্স হিসাবে। আর এখানে রাজ্য সরকার দিচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড, যেখানে যারা সেন্ট্রালের সুবিধা পাচ্ছেন না কোনো কারণে, তারা শুধুমাত্র এই সুবিধা নিতে পারবেন। ঠিক আছে, এবার বলে রাখি কোথায় চিকিৎসা করাবেন। সম্পূর্ণ ক্যাশলেস, যেটা বললাম, সমস্ত সরকারি হাসপাতালে, শুধুমাত্র রাজ্যে নয়, সারা দেশের যে কোনো সরকারি হাসপাতালে এই কার্ড গ্রহণযোগ্য। একই সাথে তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল পুরো ইন্ডিয়াব্যাপী, ঠিক আছে, ইন্ডিয়ার যে কোনো প্রান্তে, পুরো ভারতের যে কোনো প্রান্তে, রাজ্য বা কেন্দ্রের তালিকাভুক্ত যে কোনো বেসরকারি বা নার্সিংহোমে বিনামূল্যে চিকিৎসা করতে পারবে, যেখানে একটা টাকাও আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ক্যাশলেস এই চিকিৎসা হবে, এমনই জানিয়েছেন রাজ্যের তরফ থেকে। মানে 1 টাকাও খরচ নেই, আপনার পকেট থেকে কোনো টাকা খরচ ছাড়াই আপনার পরিবারের কিংবা আপনার চিকিৎসা হবে। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, কারণ আমরা কি চাই? আমরা চাই শিক্ষা, আমরা চাই স্বাস্থ্য, আমরা চাই চিকিৎসা। তো সবার প্রথম এইগুলোতে প্রায়োরিটি হওয়া দরকার, শিক্ষা এবং স্বাস্থ্য। তো যেখানে স্বাস্থ্যে 5 লাখ টাকা কভারেজ দিচ্ছে, সেটার জন্য আমি সত্যি কথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই, খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। এবং কোথায় এবং কিভাবে এই আবেদন আপনি করতে পারবেন? জুলাই মাসে ফর্ম ফিল আপ শুরু হলে আপনার সুবিধা মতো মাধ্যম বেছে নিতে পারেন। প্রথম হচ্ছে অফলাইনে স্থানীয় পঞ্চায়েত, বিডিও, এসডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ বা নথি বা জেরক্স জমা দিতে হবে। শহর অঞ্চলে অনলাইন, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফিসে গিয়ে সরাসরি ফর্মের ব্যবস্থা থাকবে, অনলাইনেও করতে পারেন। এবং ওয়েবসাইট পোর্টালও তৈরি হবে, যেখানে রাজ্য সরকার নির্দিষ্ট ওয়েবসাইট চালু হবে, ঘরে বসেই আবেদন করতে পারবে নির্দেশিকা অনুযায়ী। আবেদন খুব তাড়াতাড়ি এই জুলাই মাসে শেষার্ধে কিংবা আগস্ট মাসে শুরু হয়ে যাবে। যখনই শুরু হবে তৎক্ষণাৎ আপনাদের অনলাইনে হোক অফলাইনে হোক কীভাবে ফর্ম ফিল আপ করবেন, অনলাইনে কীভাবে আবেদন করবেন, তার সম্পূর্ণ ভিডিও দিয়ে দেবো। কাজেই যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবার বলে রাখি, এখন থেকে যে নথিগুলো গুছিয়ে রাখবেন, আধার কার্ড, আপনার কি কি লাগবে? আধার কার্ড, পরিবারের নামের কোনো বানান বা ঠিকানা বা জন্ম তারিখের কোনো ভুল আছে কিনা এটা দেখে নেবেন। আধার কার্ডে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি না, যদি থাকে সেগুলো ঠিক করবেন, স্পেলিং কারেকশন করবেন যাতে কোনো রকম ভুল না হয়। ফোন নাম্বার, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক ফোন নাম্বার রাখবেন, চেক করুন নম্বরটি বর্তমানে চালু আছে কিনা, সক্রিয় আছে কিনা দেখবেন, কারণ ওতে ওটিপি আসবে। তারপরে আপনার রেশন কার্ড, পরিবারের সদস্যদের রেশন কার্ড আছে কিনা চেক করুন, আধার কার্ডের সাথে রেশন কার্ড লিঙ্ক আছে কিনা সেটা দেখুন, এবং সমস্ত পরিচয়পত্র, ভোটার কার্ড, সম্ভাব্য একটি ইনকাম সার্টিফিকেট তৈরি রাখুন, যাতে আপনি এই সুবিধা পেয়ে যেতে পারেন। মুখ্যমন্ত্রীর এই CM হেলথ কার্ড এর দরুন আপনারা কিন্তু সুবিধা পাবেন, যার জন্য এগুলো কিন্তু অবশ্যই করে রাখুন, যাতে আবেদন শুরু হওয়ার সময় তাড়াহুড়া না হয়, সমস্তটা আপনার গোছানো থাকে এবং আপনি আগে ঠিকঠাক আবেদন করে আগে এই কার্ডের সুবিধা পেয়ে যেতে পারেন। এবার বলে রাখি আবেদনের টাইমলাইন এবং আপনার করণীয়। প্রথম, আজ থেকেই আপনি নথি আপডেট রাখুন, আধার ফোনের লিঙ্ক বানাম সবগুলো সংশোধন করে রাখুন। জুলাই মাসে বিজ্ঞপ্তি অপেক্ষা করুন, রাজ্য সরকার চূড়ান্ত নির্দেশিকা দেবে, যার জন্য অপেক্ষা করুন। এই মুহূর্তে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এই
কার্ডের ঘোষণা করেছেন সবেমাত্র, এবং সেই অনুযায়ী ওয়েবসাইট তৈরি হবে, পোর্টাল তৈরি হবে, এবং বিজ্ঞপ্তি অফিসিয়াল আসবে, এবং এই পোর্টাল চালুর পর 10-15 দিনের মধ্যেই আপনি আবেদন করতে পারবেন। তো চিন্তা করার কোনো বিষয় নেই, এবং আবেদন চালু হলে আপনাকে আমি যেমন বললাম জানিয়েই দেবো। ফর্ম ফিল আপের আগে অবশ্যই সাবধান থাকুন। কি করবেন, সম্পূর্ণ সরকারি নির্দেশিকা বা অফিসিয়াল আবেদন অফিসিয়াল পড়ার পরই আবেদন করবেন। কোনো ভুলভাল লিঙ্কে কিন্তু ক্লিক করবেন না। অফলাইনে ফর্ম জমা দেওয়ার আগে 10 থেকে 15 দিন সঠিক তথ্য জেনে নিন। শর্ট করে অফলাইনে ফর্ম পেলেন, দিয়ে দিলেন, যেমন হয়েছে অনেকে 3টের ঘর বা অন্নপূর্ণার ক্ষেত্রে অসুবিধা হয়েছে, সেটা যাতে না হয় আগে সমস্তটা জানুন। আমরা ভিডিও করব ও এই চ্যানেলের সমস্তটা অফিসিয়াল তথ্য দেবো, কী করবেন কী করবেন না, যাতে আপনি আপনার 5 লাখ টাকার এই যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড সেটা আপনি পেয়ে যেতে পারেন। কেন আমি সর্বদা চেষ্টা করি সরকারি যে প্রকল্পগুলো রয়েছে যেগুলো আপনি পাওয়ার যোগ্য সেগুলো যাতে আপনি পান, আপনার যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। এবং কি করবেন না, বিভিন্ন মানুষ আছে যেখানে বলবেন ভুয়ো ওয়েবসাইট দেখাবেন, হয়তো টাকা চাইবেন ফর্ম ফিল আপের জন্য, এগুলোতে ফাঁদে পা দেবেন না, নিজেরাই ফিল আপ করতে পারেন, আমি গাইড করে দেবো। এবং প্রথম দিন থেকে ভিন্নয় অন্নপূর্ণা যোজনার মতো প্রথম দিন থেকেই তাড়াহুড়া করে ভুল করতে যাবেন না। অনেকে আছে ভুল ভ্রান্তি যা পেরেছে, যাকে দিয়ে পেরেছে ফর্ম ফিল আপ করিয়েছে, ভুল ভাল ফর্ম ফিল আপ করেছে, জমা দিয়েছে, যার কারণে সমস্যায় কারা পড়েছেন আপনারা, অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পায়নি। সেই কারণে একটু ওয়েট করবেন, সমস্তটা দেব, সেটাকে দেখবেন, হয়তো 2 দিন পর জমা দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সঠিকটা জমা দেন যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এবার বলে রাখি, এক নজরে বলে রাখি বেনিফিট কি। পরিবারে 5 লক্ষ টাকা ক্যাশলেস সুবিধা কারা পাবেন, যারা আয়ুষ্মান কার্ড পায়নি তারাই পাবেন, আয়ুষ্মান কার্ড থাকলে পাবেন না। কোথায় যাবেন, সারা দেশে সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতাল থেকে আপনি করতে পারবেন। আবেদন হবে জুলাই মাস থেকে, অনলাইন অফলাইনে আবেদন শুরু হবে। প্রয়োজনীয় নথি আধার কার্ড, মোবাইল নাম্বার, রেশন কার্ড, ভোটার কার্ড এগুলো রাখবেন, এবং পরিবারের সকল সদস্যের রাখবেন যারা যারা রয়েছেন। সতর্কতা, যে দালালের চক্রান্তে যাবেন না, এবং সরকারি ওয়েবসাইট ছাড়া নিজের অফিসিয়াল অরিজিনাল ডকুমেন্টেশন বা তথ্য অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে দেবেন না। চালু হলে সবার প্রথম আমি আপনাকে জানিয়ে দেবো, কাজেই চিন্তা করার কোনো বিষয় নেই। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, এবং রাজ্যের সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রীর এই যে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা কার্ড, তা নিয়ে আপনার মতামত অবশ্যই জানিয়েন। থ্যাংক ইউ।